ডক্টর ইউনূস সরকার দুবাইয়ের যে কোম্পানিকে বন্দর নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিতে যাচ্ছেন, সেই কোম্পানি দুবাই ভিত্তিক একটা কোম্পানি, দুবাইয়ের একটা শেখের কোম্পানি। আমেরিকার যখন বুশ প্রশাসন ছিল, যখন জর্জ বুশ প্রেসিডেন্ট ছিলেন, তখন আমেরিকার সমুদ্র বন্দর, আমেরিকার পোর্ট এই কোম্পানির কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমেরিকার জনগণ, আমেরিকার কংগ্রেস, আমেরিকার পার্লামেন্ট তা নাকচ করে দিয়েছে। কারণ আমেরিকার নিরাপত্তার জন্য কোনো বিদেশি সংস্থাকে এইভাবে পোর্ট লিজ দেওয়া যায় না। আর ডক্টর ইউনূস যেটা করতে যাচ্ছেন, যে আমি কোম্পানির নামটা বললাম না, দুবাই ভিত্তিক কোম্পানি। এই কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড চালায়। বিশেষ করে তারা পোর্টের নামে অন্য একটা দেশের স্বার্থ রক্ষা করে। কারণ যখন তাদের কাছে পোর্টের নিয়ন্ত্রণ চলে যাবে, যখন তাদের পোর্টের কাছে তাদের ম্যানেজমেন্ট চলে যাবে, তখন যে কোনো দেশের অস্ত্র টস্ত্র তারা আপনার এই পোর্ট দিয়ে রিসিভ করতে পারবে, বহন করতে পারবে, কোনো আপত্তি করতে পারবেন না। দীর্ঘমেয়াদী এই চুক্তি একটা অনির্বাচিত সরকার কখনো করতে পারে না। আমি সেই কোম্পানির নামটা বললাম না, বাট সেই কোম্পানির নাম হচ্ছে দুবাই ভিত্তিক। এটা নির্বাচিত সরকার আসলে এটা ইন্টারন্যাশনাল একটা আপনার টেন্ডার দিবে। সেই টেন্ডারে যারা অংশগ্রহণ করবে, আমাদের সংসদ যাচাই বাছাই করে আমাদের পোর্ট তাদের কাছে দিবে। শুধু সমুদ্র বন্দর কেন, আমরা চাই এয়ারপোর্ট ম্যানেজমেন্ট হায়ার করা হোক, সমুদ্র বন্দর আমাদের বন্দরের ম্যানেজমেন্ট হায়ার করা হোক, এগুলো আমরা চাই। কিন্তু ডক্টর ইউনূস কেন এত অস্থির এই কোম্পানিকে দেওয়ার জন্য? এই কোম্পানি সম্বন্ধে তো আমরা জানি, যে কোম্পানিকে আমেরিকা রিফিউজ করেছে, আমেরিকা যে কোম্পানিকে তাদের পোর্ট দেয় নাই, জর্জ বুশের সময় এই কোম্পানিকে তারা প্রত্যাখ্যান করেছে তারা দেশের নিরাপত্তার জন্য। তাহলে আমাদের দেশের নিরাপত্তার জন্য কেন আমরা এটা চিন্তা করব না? অনির্বাচিত সরকার কাউকে পোর্ট দিতে পারে না, অনির্বাচিত সরকার কাউকে করিডোর দিতে পারে না, অনির্বাচিত সরকার কোন রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারে না। এটা যদি ডক্টর ইউনূস জোর করে করতে চান, তাহলে সেটা হবে আত্মঘাতী। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাজনৈতিকভাবে যদি আওয়ামী লীগকে আমরা কুরবানি দিতে পারি, তাহলে দেশের স্বার্থে ডক্টর ইউনূসকে আমরা কুরবানি দিতে বাধ্য থাকব। কোন ধরনের বন্দর বা করিডোর কাউকে দেওয়া যাবে না।